আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিক ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহের জীবনী। আবু হানিফ মুহাম্মদ ইবনে মুহাম্মদ আল গাজ্জালি, যিনি বাংলাদেশ সহ বিশ্বের অনেক অঞ্চলেই ইমাম গাজ্জালি নামে বেশি পরিচিত, তিনি মুসলিম বিশ্বের একজন অন্যতম শিক্ষাবিদ। ইমাম আল গাজ্জালি 1058 সালে ইরানের খুরাসানের তুস নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নামটিও ছিল তার নামের অনুরূপ, মুহাম্মদ। মুহাম্মদের পিতা অর্থাৎ ইমাম গাজ্জালি রহমতুল্লাহের দাদার নাম ছিল আহমদ। তার পিতা মুহাম্মদ তখনকার সময়ের একজন স্বনামধন্য সুতা ব্যবসায়ী ছিলেন। গাজল অর্থ সুতা, নামকরণের এই সামঞ্জস্যতাই তার বংশকে গাজ্জালি নামে পরিচিত করেছে। আবার কারো কারো মতে তিনি হরিণের চক্ষু বিশিষ্ট অপরূপ সুদর্শন ছিলেন, আর গাজাল অর্থ হচ্ছে হরিণ। তাই তার পিতামাতা তাকে শৈশবে আদর করে গাজ্জালি বলে ডাকতেন। উভয় বর্ণনা অনুসারে তাকে গাজ্জালি বা গাজালিও বলা হয়ে থাকে। তিনি সেই সময় ইরানের শিক্ষা নিয়ে বেশ কিছু কাজ করেন। জ্ঞান অন্বেষণের জন্য তিনি বেশ কিছু দেশ ভ্রমণ করেছিলেন। ছোটবেলায় তিনি তার বাবাকে হারান। তার শিক্ষাজীবন এবং বাল্যকাল কাটে তুস নগরীতে। ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহের তৎকালীন যুগের শ্রেষ্ঠতম ধর্মতত্ত্ববিদ আলেম ইয়ামুল হারমাইন আল জুয়াইনির কাছ থেকে কয়েক বছর অতিবাহিত করেন। পঞ্চম শতকের মধ্যভাগে এমন এক পরিস্থিতিতে ইমাম গাজ্জালি জন্মগ্রহণ করেন যখন পাশ্চাত্য এবং গ্রিক দর্শনের বিস্তার লাভ করেছিল। সে যুগে যে শিক্ষা পার্থিব উন্নতির বাহন হতে পারত, প্রথমে সেই ধরনের শিক্ষা তিনি লাভ করেন। বাজারে যেসব বিদ্যার চাহিদা ছিল তাতেও তিনি পারদর্শিতা অর্জন করেন। অতঃপর একটি বস্তুকে নিয়ে তিনি ঠিক সেখানেই পৌঁছেন যেখানকার জন্য এটি তৈরি হয়েছিল, এবং তৎকালে একজন আলেম যতদূর উন্নতি কল্পনা করতে পারেন ততদূর তিনি পৌঁছে যান। তিনি পরিণত বয়সে অর্থাৎ 484 হিজরিতে বাগদাদে আগমন করেন। বাগদাদে তৎকালীন সর্বোচ্চ বিদ্যাপীঠ নিজামিয়া মাদ্রাসায় তিনি অধ্যাপনায় যোগ দেন। মুসলিম দর্শন, ফিকহ, ইলমুল কালাম অথবা ধর্মতত্ত্ব বিষয়ে তিনি সর্বকালের প্রাতঃস্মরণীয় মনীষীদের একজন। ইমাম গাজ্জালির আধ্যাত্মিক জ্ঞানের প্রতি ছিল অগাধ তৃষ্ণা। নিজামিয়া মাদ্রাসার অধ্যাপনা তার এই জ্ঞান পিপাসা নিবারণ করতে পারেননি। তাই অল্প সময়ের মধ্যেই তিনি নিজামিয়া মাদ্রাসার অধ্যাপনা ছেড়ে সৃষ্টির রহস্যের সন্ধানে পথে বেরিয়ে পড়েন। প্রায় 10 বছর তিনি পৃথিবীর বিভিন্ন অঞ্চল ভ্রমণ করেন এবং অবশেষে আবার তিনি বাগদাদে তৎকালীন দুনিয়ার বৃহত্তম বিশ্ববিদ্যালয় বাগদাদের নিজামিয়া বিশ্ববিদ্যালয়ে রেক্টর নিযুক্ত হন। নেজামুল মুলক তুসি মালিক শাহ সালজুকি এবং বাগদাদের খলিফার দরবারে যোগ্য আসন লাভ করেন। সমকালীন রাজনীতিতে এত বেশি প্রভাব বিস্তার করেন যে সালজুক শাসক এবং আব্বাসীয় খলিফার মধ্যে সৃষ্ট মতবিরোধ দূর করার জন্য তার খেদমতে হাসিল করা হতো। পার্থিব উন্নতির এই পর্যায়ে উপনীত হওয়ার পর আকস্মিক তার জীবনে বিপ্লব আসে। নিজের যুগের তত্ত্বগত, ধর্মীয়, নৈতিক, রাজনৈতিক এবং তমুদ্দনিক জীবনধারাকে যত গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকেন, ততই তার মধ্যে বিদ্রোহের আগুন জ্বলতে থাকে এবং ততই বিবেক তার স্বরে শুরু করে, এই যে পুঁতি গন্ধময় সমুদ্রে সন্তরণ করা তোমার কাজ নয়, তোমার কাজ অন্য কিছু। অবশেষে সমস্ত রাজকীয় মর্যাদা, লাভ, মুনাফা এবং মর্যাদাপূর্ণ কার্যসমূহকে ঘৃণা ভরে দূরে নিক্ষেপ করেন, কেননা এগুলোই তার পায়ে শিকল পরিয়ে দিয়েছিল। অতঃপর ফকির বেশে তিনি দেশে বিদেশে পর্যটনে বেরিয়ে পড়েন। বনে জঙ্গলে এবং নির্জন স্থানে বসে নিরিবিলিতে চিন্তায় নিমগ্ন হন। বিভিন্ন এলাকায় সাধারণ মুসলমানদের সঙ্গে মেলামেশা করেন এবং তাদের জীবনধারা গভীরভাবে পর্যবেক্ষণ করেন। দীর্ঘকাল মুজাহাদা এবং সাধনার মাধ্যমে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে থাকেন। 38 বছর বয়সে বের হয়ে পূর্ণ 10 বছর অর্থাৎ 48 বছর বয়সে তিনি ফিরে আসেন। এই দীর্ঘকালীন চিন্তায় এবং পর্যবেক্ষণের পর তিনি যে সকল কার্য সম্পাদন করেন তা হলো এই যে, বাদশাহের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেন এবং তাদের মাসওয়ারা গ্রহণ বন্ধ করে দেন। বিবাদ এবং বিদ্বেষ থেকে দূরে থাকার জন্য তিনি শপথ করেন। সরকারি প্রভাবাধীনে পরিচালিত শিক্ষায়তনসমূহে কাজ করতে অসম্মতি জ্ঞাপন করেন এবং তুসে তিনি নিজেই একটি স্বাধীন প্রতিষ্ঠান
কায়েম করেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি নির্বাচিত ব্যক্তিদের বিশেষ পদ্ধতিতে তালিম দিয়ে তৈরি করতে চাচ্ছিলেন। কিন্তু সম্ভবত তার এই প্রচেষ্টা কোনো বিরাট বৈপ্লবিক কার্য সম্পাদন করতে সক্ষম হয়নি। কেননা এই পদ্ধতিতে কাজ করার জন্য তার আয়ু তাকে ৫-৬ বছরের বেশি সময় অবকাশ দেয়নি। গ্রিক দর্শন গভীরভাবে অধ্যয়ন করার পর তিনি তার সমালোচনা করেন এবং জবরদস্ত সমালোচনা করেন যে এবং জবরদস্ত সমালোচনা করেন যে তার যে শ্রেষ্ঠত্ব এবং শক্তিমত্তা মুসলমানদেরকে আচ্ছন্ন করে ফেলেছিল তা হ্রাসপ্রাপ্ত হয় এবং লোকেরা যে সমস্ত মতবাদকে চরম সত্য বলে মেনে নিয়েছিল, কুরআন এবং হাদিসের শিক্ষাসমূহকে, যার ফলে ছাঁচে ঢালাই করা ছাড়া দিনের উদ্ধারের আর কোনো উপায় পরিদৃষ্ট হচ্ছিল না। তার আসল চেহারা অনেকাংশেই জনগণের সম্মুখে উন্মুখ হয়ে যায়। ইমামের এই সমালোচনার প্রভাব শুধু মুসলমান দেশসমূহেই সীমাবদ্ধ থাকেনি, বরং ইউরোপেও উপনীত হয় এবং সেখানে গ্রিক দর্শনের কর্তৃত্ব খতম করা এবং আধুনিক সমালোচনা এবং গবেষণা যুগের দ্বারোদ্ঘাটন করার ব্যাপারে অংশগ্রহণ করে। ন্যায়শাস্ত্রের গভীর জ্ঞান না রাখার কারণে ইসলামের সমর্থকগণ দার্শনিক এবং মুতাকাল্লিমদের মোকাবেলায় যেসব ভুল করেছিলেন, তিনি সেগুলো সংশোধন করে দেন। পরবর্তীকালে ইউরোপের পাদ্রীরা যে ভুল করেছিল, ইসলামের এই সমর্থকেরা ঠিক সেই পর্যায়ে ভুল করে চলছিল। অর্থাৎ ধর্মীয় আকীদা বিশ্বাসের যুক্তি প্রমাণকে কতক সুস্পষ্ট অযৌক্তিক বিষয়াবলীর উপর নির্ভরশীল মনে করে অযথা সেগুলোর মূলনীতি হিসেবে গণ্য করে অতঃপর সেই মনগড়া মূলনীতিগুলোকে ধর্মীয় বিশ্বাস বা আকীদার মধ্যে শামিল করে। যারা সেগুলো অস্বীকার করে তাদেরকে কাফের হিসেবে গণ্য করে, আর যে সমস্ত দলিল প্রমাণ, অভিজ্ঞতা বা পর্যবেক্ষণের সাহায্যে মনগড়া সেই নীতিগুলো গলত প্রমাণিত হয়, সেগুলোই ধর্মের জন্য বিপদস্বরূপ মনে করা হয়। সেই জিনিসটি ইউরোপকে নাস্তিক্যবাদের দিকে ঠেলে দিয়েছিল। মুসলিম দেশসমূহে সেই জিনিসটাই বিপুল বিক্রমে কাজ করে যাচ্ছিল এবং জনগণের মধ্যে অবিশ্বাস সৃষ্টি করছিল। কিন্তু ইমাম গাজ্জালি যথাসময়ে এর সংশোধন করেন। তিনি মুসলমানদেরকে জানান যে অযৌক্তিক বিষয়সমূহের উপর তোমাদের ধর্মীয় আকীদা বিশ্বাসের প্রমাণ নির্ভরশীল নয়, বরং এর পিছনে উপযুক্ত প্রমাণ আছে, কাজেই ওইগুলোর উপরই জোর দেওয়া শুধুই অর্থহীন। তিনি ইসলামের আকীদা, বিশ্বাস এবং মূলনীতিসমূহের এমন এক যুক্তিসম্মত ব্যাখ্যা পেশ করেন যে তার বিরুদ্ধে কমপক্ষে সে যুগে এবং তার পরবর্তী কয়েক যুগ পর্যন্ত ন্যায়শাস্ত্র ভিত্তিক কোনো প্রকার আপত্তি উত্থাপিত হতে পারত না। সেই সঙ্গে তিনি শরীয়তের নির্দেশাবলী এবং ইবাদতের গুরু রহস্য এবং যৌক্তিকতার বর্ণনাও করেন এবং এমন একটি চিত্র পেশ করেন যার ফলে ইসলাম যুক্তি এবং বুদ্ধি পরীক্ষার বোঝা বহন করতে পারবে না বলে যে ভুল ধারণা মানুষের মনে স্থান লাভ করেছিল তা বিদূরিত হয়। তিনি সমকালীন সকল মযহাবী ফেরকায় এবং তাদের মতবিরোধ সম্পূর্ণরূপে পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করে ইসলাম এবং কুফরির পৃথক পৃথক সীমারেখা নির্ধারণ করে দেন এবং কোন সীমারেখার মধ্যে মানুষের জন্য মত প্রকাশ এবং ব্যাখ্যা করার স্বাধীনতা আছে, কোন সীমারেখা অতিক্রম করার অর্থ ইসলাম থেকে বের হয়ে যাওয়া, ইসলামের আসল আকীদা বিশ্বাস কি কি এবং কোন কোন জিনিসকে অনর্থক ইসলামী আকীদার মধ্যে শামিল করা হয়েছে তা সুন্দরভাবে বিবৃত করেন। তার সেই পর্যালোচনার ফলেই পরস্পর বিবাদমান এবং পরস্পর কাফের আখ্যাদানকারী ফেরকাসমূহের সুড়ঙ্গের মধ্য হতে অনেক বারুদ বের হয়ে যায় এবং মুসলমানদের দৃষ্টিভঙ্গিতে ব্যাপকতা সৃষ্টি হয়। তিনি দ্বীনের জ্ঞানকে সঞ্জীবিত এবং সতেজ করেন, চেতনাবিহীন ধার্মিকতাকে অর্থহীন গণ্য করেন, অন্ধ অনুশ্রুতির কঠোর বিরোধিতা করেন, জনগণকে পুনর্বার খুদার কিতাব এবং রাসূলের সুন্নতের উচ্চ ধারার দিকে আকৃষ্ট করেন। ইজতিহাদের প্রাণশক্তিকে তিনি সঞ্জীবিত করার চেষ্টা করেন এবং নিজের যুগের প্রায় প্রত্যেকটি দলের ভ্রান্তি এবং দুর্বলতার সমালোচনা করে তাদেরকে ব্যাপকভাবে সংশোধনের আহ্বান করেন। তিনি পুরাতন জরাজীর্ণ শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেন এবং একটি নয়া শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা পেশ করেন। সে সময় পর্যন্ত মুসলমানদের মধ্যে যে শিক্ষা ব্যবস্থার প্রচলন ছিল তার মধ্যে ছিল দুই ধরনের ত্রুটি পরিলক্ষিত হচ্ছিল। প্রথমটি হলো যে দিন এবং দুনিয়ার শিক্ষা ব্যবস্থা পৃথক ছিল, আর তার ফলস্বরূপ দিন এবং দুনিয়ার মধ্যে পৃথকীকরণ দেখা দেয়। ইসলাম এটিকে মূলত
ভ্রান্ত মনে করে। দ্বিতীয়টি এই যে শরীয়তের জ্ঞান হিসাবে এমন অনেক বিষয় পাঠ্যতালিকায় অন্তর্ভুক্ত ছিল যা শরীয়তের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ ছিল না। আর তার ফলে দিন সম্পর্কে মানুষের ধারণা ভ্রান্তিতে পরিপূর্ণ হয়ে যায় এবং কতিপয় অপ্রয়োজনীয় বিষয় গুরুত্ব অর্জন করার কারণে ফিরকাগত বিরোধ শুরু হয়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এই গলদগুলোকে দূর করে একটি সুসামঞ্জস্য ব্যবস্থা প্রতিষ্ঠিত করেন। তার সমকালীন লোকেরা তার এই মহান কর্মকাণ্ডের ঘোর বিরোধিতা করেন, কিন্তু অবশেষে সকল মুসলিম দেশ এই নীতির স্বীকৃতি দেয় এবং পরবর্তীকালে যতগুলো শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তার সবগুলোই ইমাম নির্ধারিত পথেই প্রতিষ্ঠিত হয়। বর্তমান কাল পর্যন্ত আরবি মাদ্রাসাসমূহের কারিকুলামে যে সমস্ত বই শামিল আছে তার প্রাথমিক নকশা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহে তৈরি করে রেখে যাওয়া। তিনি জনসাধারণের নৈতিক চরিত্র পূর্ণরূপে পর্যালোচনা করেন। উলামা, মাশায়েখ, আমির, উমরাহ, বাদশাহ এবং জনসাধারণ প্রত্যেকেরই জীবন প্রণালী অধ্যয়নের সুযোগ তিনি পান। তিনি ভ্রমণ করে প্রাচ্য জগতে একটি বিশেষ অংশের অবস্থাও প্রত্যক্ষ করেন। তার উলুম কিতাবটি সেই অধ্যয়নের ফল। এই কিতাবে তিনি মুসলমানদের প্রত্যেকটি শ্রেণীর নৈতিক অবস্থার সমালোচনা করেন এবং প্রত্যেকটি দুষ্কৃতির মূল এবং তার মনস্তাত্ত্বিক তমোদ্দনিক কারণসমূহ অনুসন্ধান করেন এবং ইসলামের নির্ভুল এবং সত্যিকারের নৈতিক মানদণ্ড পেশ করার চেষ্টা করেন। তিনি সমকালীন রাষ্ট্র ব্যবস্থারও অবাধ সমালোচনা করেন। সমকালীন শাসক গোষ্ঠীকেও সরাসরি সংশোধনের দিকে আকৃষ্ট করতে থাকেন এবং এই সঙ্গে তিনি জনগণের মধ্যেও জুলুম নির্যাতনের সম্মুখে স্বেচ্ছায় নত না হয়ে অবাধ সমালোচনা করার প্রেরণা সৃষ্টি করার প্রচেষ্টা চালাতে থাকেন। ইহইয়া উল উলুম এর এক স্থানে লেখেন, আমাদের জামানার সুলতানদের সমস্ত বা অধিকাংশ ধন সম্পদ হারাম। আর এক স্থানে লেখেন, এই সুলতানদের নিজেদের চেহারা অন্যকে না দেখানোই উচিত এবং অন্যদের চেহারা না দেখা উচিত। এদের জুলুমকে ঘৃণা করা এবং এদের অস্তিত্বকে পছন্দ না করা, এদের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক না রাখা এবং এদের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদেরকেও দূর থেকে অবস্থান করা প্রত্যেক ব্যক্তির জন্য অপরিহার্য। অপর এক স্থানে দরবারে প্রচলিত আদাব কায়দা এবং বাদশাহের পূজার সমালোচনা করেন। বাদশাহ এবং আমির উমরাহগণ অনুসৃত সামাজিক রীতিনীতির তিনি নিন্দা করেন। এমনকি তাদের দালান কোঠা, পোশাক পরিচ্ছদ, গৃহের সরঞ্জাম সবকিছুকেই নাপাক হিসাবে গণ্য করেন। শুধু এখানেই ক্ষান্ত হননি, বরং তিনি সেই যুগের বাদশার নিকট একটি বিস্তারিত পত্র লেখেন। পত্রের মাধ্যমে তিনি ইসলামের প্রবর্তিত রাষ্ট্র পদ্ধতির দিকে আহ্বান জানান। শাসকদের দায়িত্ব বুঝান এবং তাদেরকে জানান যে তার দেশে যে জুলুম হচ্ছে তা তিনি নিজেই করেন এবং তার অধীনস্থ কর্মচারীরা করেন। সবকিছুর জন্য তিনি দায়ী। একবার বাধ্য হয়ে রাজদরবারে তাকে যেতে হয়। তখন আলোচনার প্রসঙ্গে বাদশার মুখের উপর তিনি বলে ফেলেন যে, স্বর্ণ অলংকারের ভারে তোমার ঘোড়ার পিঠ ভাঙেনি তো কি হয়েছে? অনাহারে অর্ধহারে মুসলমানদের পিঠ তো ভেঙে গেছে। তার শেষ যুগে যে সকল উজির নিযুক্ত হন তাদের প্রায় সবার নিকটে তিনি পত্র লেখেন এবং জনগণের দুরবস্থার প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করেন। জনৈক উজিরকে তিনি লেখেন, জুলুম সীমা অতিক্রম করেছে। যেহেতু আমাকে স্বচক্ষে এসব দর্শন করতে হতো, তাই নির্লজ্জ এবং নির্দয় জালেমদের কীর্তিকলাপ প্রত্যক্ষ না করার জন্য প্রায় ১ বছর থেকে আমি তুষের আভাস উঠিয়ে নিয়েছি। ইবনে খালেদুনের বর্ণনা মতে এতদূর জানা যায় যে তিনি পৃথিবীর যেকোনো এলাকাতেই হোক না কেন নির্ভেজাল ইসলামী নীতিতে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা করতেন। কাজেই তার ইঙ্গিতে দূর প্রতীচ্যে আফ্রিকায় তার জনৈক ছাত্র মুওয়াহিদ রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। ইমাম গাজ্জালীর কর্মকাণ্ডের এই রাজনৈতিক রূপ এবং রং নেহায়েতই গৌণ ছিল। রাজনৈতিক বিপ্লব সাধনের জন্য তিনি কোনো নিয়মতান্ত্রিক আন্দোলন চালাননি, বরং রাষ্ট্র ব্যবস্থার উপর সামান্যতম প্রভাবও বিস্তার করতে সক্ষম হননি। তার পরবর্তীকালে জাহিলিয়াতের কর্তৃত্বাধীনে মুসলিম জাতিসমূহের অবস্থা উত্তরোত্তর অবনতির দিকে অগ্রসর হতে থাকে। এমনকি ১ শতাব্দীর পর তাতারিরা তুফানের ন্যায় মুসলমান দেশসমূহের উপর দিয়ে ছুটে চলে এবং তাদের সমস্ত তমুদ্দনকে বিধ্বস্ত করে দেয়।
ইমাম গাজ্জালির সাফল্য এবং তার শ্রেষ্ঠর পিছনে রয়েছে মূলত দুটি কারণ, যথা গ্রিক দর্শনের সঙ্গে ইসলামের ঘোর মোকাবেলার দিনে তিনি ছিলেন মুসলমানদের কর্ণধার, আর সেই সংগ্রামে ইসলামী ধর্মশাস্ত্র বিজয়ী হয়েছিল। দ্বিতীয়ত, শরীয়ত এবং মারেফতকে পরস্পরের সান্নিধ্য এনেছিলেন। তিনি সুফিবাদদের পরিপূর্ণতা দান করেন এবং তার গ্রন্থে অসংখ্য বাণী আমাদের মনকে নাড়া দেয়। নিম্নে কয়েকটি উল্লেখ করা হলো। ৩টি বস্তু মানুষকে ধ্বংস করে দেয়: লোভ, হিংসা এবং অহংকার। ৩টি অভ্যাস মানুষের জন্য সর্বমুখী কল্যাণ ডেকে আনে: আল্লাহর ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা, বিপদের সময় দুহাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং যেকোনো সংকটে ধৈর্য ধারণ করা। মানবজীবনের সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে তার মন এবং জবানকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সমর্থ হওয়া। ২ ধরনের লোক কখনোই তৃপ্ত হতে পারে না: জ্ঞানের অন্বেষী এবং সম্পদের লোভী। আয়নায় নিজের চেহারা দেখো, যদি সুদর্শন হও তবে পাপের কালিমা লেপন করে ওকে কুৎসিত করো না, আর যদি কালো কুচরি হয়ে থাকো তবে ওকে পাপ পঙ্কিলতা মেখে আরো বিভৎস করে তুলো না। আল্লাহর প্রত্যেকটি ফয়সালাই ন্যায় বিচারের উপর ভিত্তিশীল, সুতরাং কোনো অবস্থাতেই অভিযোগের ভাষা যেন তোমার মুখে উচ্চারিত না হয়। ক্রোধ মনুষ্যত্বের আলোকশিখা নির্বাপিত করে দেয়। শক্ত কথায় রেশমের মতো নরম, অন্তরও পাথরের মতো শক্ত হয়ে যায়। সাফল্যের অপর নামই অধ্যবসায়। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি ইসলামকে মধ্যযুগীয় অন-ইসলামিক দার্শনিক চিন্তাধারার পঙ্গুকারী প্রভাব থেকে মুক্ত করে পবিত্র কুরআন এবং হাদিসের শিক্ষায় মুসলমানদের ফিরিয়ে আনেন। তাই তার এই অবিস্মরণীয় অবদানের জন্য তাকে হুজ্জাতুল ইসলাম বা ইসলামের রক্ষক বলা হয়ে থাকে। এই মহান মনীষী ১১১১ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাস মোতাবেক ৫০৫ হিজরি সনে নিজ জন্মভূমি তুস নগরীতে সুস্থ অবস্থায় ইন্তেকাল করেন। ইতিহাস থেকে জানা যায়, মৃত্যুর দিন ভোরবেলায় তিনি ফজরের নামাজ আদায় করেন এবং তার ভাইয়ের কাছ থেকে নিজ হাতে কাফনের কাপড় পরিধান করেন এবং কেবলার দিকে মুখ করে শুয়ে পড়েন। এভাবে এই নশ্বর পৃথিবী থেকে বিদায় নেন এই মহান দার্শনিক। ইরানের অমর কবি ফেরদৌসির সমাধির পাশেই তাকে সমাহিত করা হয়। এটাই বহুল প্রচলিত। দর্শক, ভিডিওটি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে লিখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।